জলপাইগুড়ি ফণীন্দ্রদে ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সোমবার বাড়ি থেকেই গলায় ফাঁস জড়ানো অবস্থায় ওই ছাত্রের দেহ উদ্ধার হয়, কিন্তু এই ঘটনার জন্য অবশ্য স্কুলের দিকেই অভিযোগের আঙুল তুলছে পরিবার। তাদের অভিযোগ, 18ই মে ক্লাস চলাকালীন ছাত্রটি যে বেঞ্চে বসেছিল কোনোভাবে তা ভেঙে যায়। এরপর তাকে ব্যাপক মারধর করেন ক্লাস টিচার অনুব্রত রায়। 5,000 টাকা জরিমানাও করা হয়। অভিভাবকরা সেই টাকা দিতে রাজি হলেও প্রতিদিনই মারধর করা হতো ছাত্রটিকে। এরপর ভয়ে দুদিন স্কুলেও যায়নি সে। পরিবারের দাবি, শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য না করতে পেরেই সে আত্মহত্যা করেছে। 5,000 টাকা একটা বেঞ্চে লাগে আরো 5 জন তো বসেছিল, 5 জন তাহলে সবাইকে 5,000 টাকা করে দিতে হয়। এবার হিসেব করুন না, একটা বেঞ্চের দাম কত, তাকে দিতে হবে। সেই দেয়নি বলে আমার ছেলেকে ডাক্তার দিয়ে মেরেছে, মেরে আমার ছেলে হাত ফুলে দিয়েছে, আমার ছেলে সর্বনাশ করে দিয়েছে। মৃত ছাত্রের পরিবারের তরফে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ক্লাস টিচার অনুব্রত রায় ও স্কুলের প্রধান শিক্ষক সুজন সোম রায় পলাতক। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে স্কুলের সামনে প্রায় 2 ঘন্টা বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্রছাত্রীরা। পাশাপাশি ঘটনার তদন্তে এদিন স্কুলে যায় কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল চাইল্ড প্রোটেকশন কমিশন অফ রিসার্চের একটি দলও। প্রধান শিক্ষকের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তার ফোন সুইচড অফ। স্কুলের তরফে কেউ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি। স্কুলে পড়ুয়াদের উপর কোনো রকম শারীরিক বা মানসিক নির্যাতন যেখানে নিষিদ্ধ, সেখানে এত গুরুতর অভিযোগ উঠলই বা কেন? আর কোনো ত্রুটি না থাকলে অভিযুক্ত শিক্ষকই বা পলাতক কেন? কেনই বা প্রধান শিক্ষকের ফোন সুইচ অফ? প্রশ্ন উঠছে। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।